প্রিয় এইচএসসি 2026 পরীক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যে বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়েছ। আশা করি আমাদের বিগত পরীক্ষাগুলা যে একটা পরীক্ষা হয়েছে সেটা আমাদের খুব ভালো হয়েছে। আমাদের এখান থেকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে সাজেশনগুলো দেওয়া হয়েছিল এখান থেকে ইনশাল্লাহ কমন এসেছে। তো আমি তোমাদের কাছে আরেকটা সাজেশন নিয়ে আসছি, বাংলা দ্বিতীয় পত্র। তো ফাইনাল সাজেশন, এটা তোমাদের চূড়ান্ত সাজেশন হিসেবে আমি এখানে তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। তো দেখো, আমি এখানে শুধুমাত্র ব্যাকরণ পার্ট যে 30 নাম্বার, এই ব্যাকরণ পার্ট 30 নাম্বার নিয়ে আলোচনা করব। তো এখান থেকে যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো তাহলে আমি আশা করি এই সাজেশন অনুসারে তোমরা কমন পাবে। তো দেখো, ব্যাকরণের 30 নাম্বারের প্রথম পার্টই হচ্ছে আমাদের বাংলা উচ্চারণের নিয়ম। তো এখানে বাংলা উচ্চারণের নিয়ম এর সাথে অথবা থাকবে, সঠিক উচ্চারণ লেখন, সেটা অথবাটা আমরা দিব। তো এখানে শুধুমাত্র আমি হেডিংগুলো কী আছে সেগুলো দেখাচ্ছি। তো 2 নম্বরে আছে দেখো বাংলা বানানের নিয়ম। এরপরে দেখো 3 নম্বরে আছে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী। 4 নম্বরে আছে হচ্ছে বাংলা শব্দ গঠন, উপসর্গ, প্রত্যয় এবং সমাস। 5 নম্বরে আছে বাক্যতত্ত্ব। 6 নম্বরে আছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। তো দেখো, আমাদের এই সাজেশন অনুসারে যদি তোমরা যেটা আমরা দিব এটা যদি তোমরা ফলো করতে পারো, আমি আশা করি তোমাদের আর এক্সট্রা কোনো পড়তে হবে না। এরপরে দেখো 1 নম্বর প্রশ্নে আমি কি সাজেশন দিয়েছি, তোমরা ইচ্ছে করলে এটা নোট ডাউন করে নিতে পারো। তোমরা একটা খাতায় নোট ডাউন করে নিতে পারো অথবা স্ক্রিনশট নিতে পারো। তো দেখো, প্রথমেই হচ্ছে তোমার উচ্চারণ রীতি কাকে বলে, বাংলা ভাষা উচ্চারণের 5টি বা বাংলা উচ্চারণের 5টি নিয়ম লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে উচ্চারণ রীতি কাকে বলে এবং উচ্চারণ রীতি কাকে বলে, বাংলা উচ্চারণের 5টি নিয়ম লেখো। অধ্বনি অর্থাৎ আদ্য অ উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। অধ্বনি অর্থাৎ আদ্য এর উচ্চারণ সহ 5টি নিয়ম লেখো, উচ্চারণ সহ। আদ্য এর উচ্চারণে 5টি নিয়ম লেখো। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমি এটাকে 4 স্টার দিয়ে দিলাম। এরপরে দেখো, তাহলে আমাদের এখানে 1 নং প্রশ্নে আমরা যদি এই দুইটা প্রশ্ন যদি পড়তে পারি 1 নংয়ের, অর্থাৎ লিখিত পার্টে যেটা আছে সেটা আমরা বেশিক্ষণ সময় লাগে, সেই পার্টে যদি তোমরা মনে করো এই 2টা প্রশ্ন আমি পড়বো, ইনশাল্লাহ তোমরা এই 2টা প্রশ্ন থেকে কমন পাবে। এরপরে দেখো অথবা দিয়ে আমাদের যেটা আছে সঠিক উচ্চারণ লিখন, যেমন অধ্যক্ষ, অসীম, আহ্বান, ইতপূর্বে, একা, একাডেমি, ঐতিহ্য, ছাত্র, নক্ষত্র, নদী, ধার্য, পক্ষ, পদ্ম, প্রজ্ঞা, ব্যাখ্যা, মর্যাদা, রাষ্ট্রপতি, স্বাগত, চিহ্নিত, কর্ম, খাদ্য, দায়িত্ব, তটিনী, গ্রীষ্মকাল। তো তোমরা যদি এই অংশগুলা এতটুকু অংশ যদি তোমরা পড়তে পারো, আমি আশা করি তোমাদের 1 নং নিয়ে আর কোনো সমস্যা হবে না। 100% কমন থাকবে, 100% কমন থাকবে। এখান থেকে তোমরা মিলিয়ে নিও, 100% কমন থাকবে। আমি আশা করি তোমাদের এখানে 100% কমন থাকবে, এখানে 100% কমন হবে, 100% কমন। এরপরে দেখো 2 নং প্রশ্ন যেটা আছে সেটা নিয়ে আলোচনা করছি। দেখো 2 নং প্রশ্নে তোমাদের আসবে হচ্ছে বাংলা বানানের নিয়ম। তো আমরা অনেক বাংলা বানানের নিয়ম নিয়ে অনেক নিয়ম পড়েছি, অনেকগুলা বাংলা বানানের শুদ্ধ বানান আমরা শিখেছি। তো আমি এখানে কতিপয় বাংলা বানানের নিয়ম এবং কিছু বানান, শুদ্ধ বানান আমি তোমাদের নিকট নিয়ে হাজির হয়েছি। দেখো, প্রথমে আছে হচ্ছে বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের 5টি নিয়ম লিখো উদাহরণসহ। 2 নম্বরে দেখো বাংলা বানানে ইকার ব্যবহারের 5টি নিয়ম। 3 নম্বরে দেখো বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম বানানে লেখো। তো আমি এখানে এই 2টাকে আমি স্টার্ট দিব, এই যে এই 2টাকে আমি দিয়ে দিব, এটাও আছে, এটা এক্সট্রা। তো তোমরা যদি এই 3টা ভালো করে শিখতে পারো তাহলে আমি আশা করি তোমাদের আর 2 নং নিয়ে টেনশন করতে হবে না। এরপরে দেখো শুদ্ধ বানান, খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। তোমরা যদি মনে করো যে আমি নিয়ম লিখবো না, আমি নিয়ম না লিখে শুদ্ধ বানান লিখবো, এটাও করতে পারো। তো আমি এখানে যে বানানগুলো দিয়েছি এখান থেকে তোমরা শতভাগ কমন পাবে, শতভাগ কমন পাবে ইনশাল্লাহ। তো লাস্ট মুহূর্তে আমি তোমাদের জন্য খুবই সংক্ষিপ্ত আকারে, খুবই বিশ্লেষণধর্মী সাজেশনটা নিয়ে এসেছি। তো এখানে দেখো শুদ্ধ বানানে প্রথমে আছে হচ্ছে অতিথি, তারপরে আছে অধ্যয়ন, অপরাহ্ন, সবগুলো আমি শুদ্ধ করে দিয়েছি। এখানে বানানগুলো কিন্তু সবগুলো শুদ্ধ করে দেওয়া, এগুলো সবগুলো শুদ্ধ করে আমি দিয়ে দিয়েছি, সবগুলো শুদ্ধ করে দেওয়া এখানে। অধ্যয়ন, অপরাহ্ন, আইনজীবী, আকাঙ্ক্ষা, ইতোমধ্যে, ইতপূর্বে, উচ্ছ্বাস, উদীচী, উপযুক্ত, ঐকমত্য, কার্যালয়, কীর্তিবাস, গীতাঞ্জলি, জীবিকা, গ্রামীণ, জ্যৈষ্ঠ, দরিদ্রতা, দুরবস্থা, দৈন্য অথবা দীনতা, ন্যূনতম অথবা ন্যূনপক্ষে। এই যে এখানে বানানগুলো, শুদ্ধ বানানগুলো দেওয়া হয়েছে, এগুলো যদি তোমরা দেখতে পারো তাহলে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় আটকানোর মতো কোনো কিছু থাকবে না। এরপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা বানান নিশিতিনী, পানিনি, পিপিলিকা, পৈতৃক, পোস্টমাস্টার, প্রতিযোগিতা, প্রাণীবিদ্যা। আমরা জানি যে ইংরেজি সকল বানানের ক্ষেত্রে
এখানে হয় কি দন্তস্ব ব্যবহার করতে হয়। যেমন এখানে পোস্ট ইংলিশ শব্দ এবং মাস্টার ইংলিশ শব্দ দুইটাতেই কি আমরা দন্তস্ব ব্যবহার করেছি। প্রতিযোগিতা, প্রাণীবিদ্যা, বহিষ্কার, বাল্মীকি, বিভীষিকা খুবই গুরুত্বপূর্ণ একটা বানান। বিভীষিকা, বুদ্ধিজীবী, ব্যতীত, ব্রাহ্মণ, ভৌগোলিক, এই যে এই কারাকার আছে এখানে ভৌগোলিক, মন কষ্ট, মনীষী, মরীচিকা, মন্ত্রিসভা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অনেকে দীর্ঘ ইকার দিয়ে দেও, এখানে হবে মন্ত্রিসভা, রস্য ইকার হবে। মুমূর্ষু প্রথমে রুসুকার পরে ধুকুকার পরে আবার রুসুকার। মুহূর্ত প্রথমে রুসুকার পরে ধুকুকার পরে ত। লজ্জাকর, সান্ত্বনা, শিরশ্ছেদ, শুশ্রূষা, শ্রদ্ধাঞ্জলি, সকল প্রকার অঞ্জলি বানানে রস্য ইকার হয়। সন্ন্যাসী, সমীচীন, সমীচীন বানানে দুইটাই হবে দীর্ঘ ইকার। এরপরে দেখো সুষ্ঠু, সরস্বতী, সত্তা, সস্ত্রীক, স্নেহাশিস। তো আমি আশা করি তোমরা যদি এই বানানগুলো যেগুলো দেওয়া হয়েছে এগুলো যদি তোমরা দেখো তাহলে আমি আশা করি এখান থেকে শতভাগ 100% কমন পাবে, 100% কমন পাবে। এরপরে দেখো নত্যবিধান, এটা এক্সট্রা প্রশ্ন, একটা এক্সট্রা প্রশ্ন দিয়ে দিলাম যদি আসে। নত্যবিধান এবং সত্যবিধান কাকে বলে 5টি নিয়ম লিখে উদাহরণসহ। তো তুমি নত্যবিধান এবং সত্যবিধান কাকে বলে এটা লিখবে, তারপরে নত্যবিধান থেকে 2টা এবং সত্যবিধান থেকে 3টা, অথবা নত্যবিধান থেকে 3টে এবং সত্যবিধান থেকে 2টা দিলেই তোমাদের এটা আনসার হয়ে যাবে। তো এরপরে দেখো আমাদের 3 নম্বর প্রশ্ন যেটা আছে, 3 নম্বর প্রশ্নের উত্তর দেখো। 3 নং প্রশ্নের উত্তরে আছে দেখো শব্দ গঠন বলতে কি বুঝো, বাংলা শব্দ গঠনের উপায়গুলো উদাহরণ সহ লিখো, আলোচনা করো। তো এটা একটু গুরুত্বপূর্ণ আছে, এক্সট্রা স্টার দিলাম। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই যে 2 নম্বর প্রশ্নটা যেটা আছে, শব্দ বলতে কি বোঝায়, উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কত ভাগে ভাগ করা যায়, উদাহরণ সহ লেখো। এরপরে দেখো ব্যাকরণিক শব্দশ্রেণী, এটাকে আমি সব থেকে গুরুত্বপূর্ণ রাখবো। ব্যাকরণিক শব্দশ্রেণী, ব্যাকরণিক শব্দশ্রেণী বলতে কি বোঝো, কত প্রকার ও কি কি, উদাহরণ সহ লিখো। এরপরে দেখো সর্বশেষ যে প্রশ্নটা আছে, বিশেষ্য বা আবেগ পদ কাকে বলে, উদাহরণ সহ দাও। আর তোমরা এই যে এখানে 3 নম্বর প্রশ্ন যেটা আছে, যে 3 নম্বর প্রশ্নে যে অনুচ্ছেদগুলো থাকবে এবং বিভিন্ন প্রকার পদগুলো নির্ণয় করা, যেমন বিশেষ্য পদ, সর্বনাম পদ, এরপরে হচ্ছে তোমার ক্রিয়া বিশেষণ, বিশেষণ, এই যে অব্যয় পদ, এইগুলো তোমরা বের করবা হচ্ছে বিগত বোর্ডের যে অনুচ্ছেদগুলো দেওয়া আছে ওই এক্সট্রাটা তোমরা পড়ে নেবে, ঠিক আছে? ওইটা আমি আর দিলাম না, এখানে তোমরা অনুচ্ছেদগুলো পড়ে নেবে। আমি আশা করি এইগুলো যদি তোমরা ভালো করে পড়তে পারো তাহলে তোমাদের ইনশাআল্লাহ শতভাগ কমন থাকবে। এখানে শতভাগ আমি আশা করি শতভাগ কমন থাকবে, 100% কমন থাকবে। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন যেটা আছে, 4 নম্বর প্রশ্নের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে এটা। 4 নম্বরের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা, যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, একেবারে মুখস্থ করে ফেলবে এবং তোমরা, আমি জানি যেটা মুখস্থ করে ফেলেছো, এটা আবার দেখে যাবে ভালো করে। এরপরে দেখো 2 নম্বর প্রশ্নে প্রত্যয়ের নাম সহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো, প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো। প্রত্যয়ের নাম সহ অর্থাৎ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করবে, এক কথায় যেটা প্রকৃতি এবং প্রত্যয় নির্ণয় করবে। এরপরে দেখো কি কি নির্ণয় করবে, দেখো উক্ত, আমি আবার বলতেছি, দেখো প্রত্যয়ের নাম সহ কি কি নির্ণয় করবে। যেমন এখানে আছে হচ্ছে তোমার উক্ত, উক্তি, কান্না, কারক, কর্তব্য, কর্তা, ক্ষুদায়, ঘাতক, চলন্ত, ছেলেমি, কৃষক, জেলে, জয়, জ্যান্ত, ঢাকায়, দারোয়ান, দোলনা, দ্রাঘিমা, দর্পণ খুবই গুরুত্বপূর্ণ, দ্রাঘিমা, দর্পণ, ধার্মিক, নায়ক, নয়ন, নীলিমা, পাঠক, পান্থা, পার্থিব, বক্তব্য। এরপরে দেখো বক্তব্য, বার্ষিক, বাঙালি, ভাবুক, মহিমা, মানব, মুক্তি, মেধাবী, মৃন্ময়, রাধুনী, শ্রবণ, সম্রাট, সৃষ্টি, সৌন্দর্য, সোনালী, হলদে। তো আমি আশা করি তোমরা যদি এই প্রত্যয়গুলো ভালো করে পড়ো তো তোমাদের এখান থেকে তোমাদের পরীক্ষায় 100% কমন থাকবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ 100% কমন থাকবে। ইনশাল্লাহ এখানে তোমাদের 100% কমন থাকবে। এরপরে দেখো আমাদের 4 নং 5 নং 4 নংয়ের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে দেখো ব্যাস বাক্য সহ, এটাও আসে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করা, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করা। তো আমি এখানে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়ের কয়েকটা আমি এখানে সমাস দিয়েছি, এগুলো যদি তোমরা পড়ো, এই কয়েকটা যদি তোমরা পড়তে পারো তাহলে তোমাদের সমাস যদি আসে সমাস নিয়ে টেনশন করতে হবে না। তোমরা এগুলা এই অল্প সময়ের মধ্যে তোমরা এগুলা যদি চোখ বুলিয়ে যাবা, এই অল্প সময়ে তুমি এই সমাসের পার্টটা দেখে যাবা, বুঝতে পারছো কি বলছি? এরপরে দেখো আমাদের ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়ের অহরাত্র, জনমানব, দুধে ভাতে আমরা, জনাকীর্ণ, তপবন। দেখো আমি আবার দেখাচ্ছি, অহরাত্র, জনমানব, দুধে ভাতে আমরা, জনাকীর্ণ, তপবন, পুষ্পসৌরভ, রাজপুত্র, রাজপথ, রাজহংস, পকেটমার, ইন্দ্রজিৎ খুবই গুরুত্বপূর্ণ, সলিল সমাধি, প্রভাকর, অক্ষেত, অনাচার, অনাহার, কোলাকুলি, নদীমাতৃক, বিশালাক্ষী, বিনাপানি,
যেইগুলো আমি লাল মার্ক দিচ্ছি সেগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ। হাবাতে, কানাকানি, আয়কর, জ্যোৎস্নারাত, কচুকাটা, মৌমাছি, কুসুম কোমল, ফুলকুমারী, বিষাদ সিন্ধু, তেপান্তর, শতাব্দী, আকণ্ঠ, আলুনি, আরক্তিম, উদ্বেল, দেশান্তর, প্রগতি, জীবন প্রদীপ। তো আমি আশা করি তোমরা যদি এই ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়ের ক্ষেত্রে এই অংশগুলো যদি পড়ে যাও, আমি খুবই বিশ্লেষণধর্মীভাবে এবং বিশ্লেষণ করে এগুলা কিন্তু নিয়ে এসেছি তোমাদের জন্য। তো তোমরা যদি এগুলো দেখে যেতে পারো, আমি মনে করি তোমরা শতভাগ কমন পাবে, তোমাদের আর পরীক্ষায় টেনশন করতে হবে না। এগুলাই তোমরা এখন শুধু কি দেখে যাবে আনসারগুলো ভালো করে। এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন যেটা আছে আমাদের, 5 নং প্রশ্নে আমাদের বলা হচ্ছে, দেখো বাক্য কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি। বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি, উদাহরণ সহ আলোচনা করো। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন, আমি এটাকে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ বলবো, যে একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক, উদাহরণ সহ বলো বা লিখো, উদাহরণ সহ লিখো, উদাহরণ সহ কি লিখো। তো আমরা 5 নঙে শুধুমাত্র 2টা প্রশ্ন দিয়েছি। এরপরে দেখো আরেকটা, দেখো বিদ্রোহ দিয়ে দিলাম, শুদ্ধ এবং অশুদ্ধ যে অংশটা আছে, এই শুদ্ধ অশুদ্ধ অংশে যে বাক্য তৈরি করতে হয়, বিগত বোর্ড বেশি সংখ্যকবার আসা প্রশ্নগুলো দেখবে তাহলেই হবে। তো সুপ্রিয় এইচএসসি 2026 পরীক্ষার্থীরা যারা আসো, যারা এই ভিডিওটা দেখেছো, আমি আশা করি তোমরা শতভাগ উপকৃত হবে। তোমাদের যাতে রেজাল্টটা ভালো হয়, যাতে তোমরা একটা ভালো জিপিএ পেতে পারো, তোমরা যাতে একটা ভালো রেজাল্ট করতে পারো, সেই আশাতে আমরা মূলত আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য এই সাজেশনগুলো তৈরি করেছি। তোমরা সাজেশনগুলো আমি মনে করি তোমরা ভালো করে দেখে যাবে, তোমাদের জন্য কাজে আসবে। এবং তোমাদের যদি পরীক্ষায় দেখো কমন আসে তো আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবে আমাদের ভিডিওতে। আর যদি কোনো প্রশ্নে তোমাদের সমস্যা থাকে তো জানাতে পারো, আমরা রাত পর্যন্ত আমরা আছি, আমরা তোমাদেরকে বিভিন্ন প্রকার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যারা নতুন আমাদের চ্যানেলে, তোমরা আমাদের চ্যানেলে একটা লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবে। সকলের জন্য শুভকামনা, তোমাদের বাংলা দ্বিতীয় পরীক্ষা ভালো হবে এই আশা নিয়ে আমি আজকের মতো ভিডিওটা শেষ করছি।